রব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে হারাম থেকে বাঁচতে হবে, হালালের পথ অবলম্বন করতে হবে, হারামের পথ অবলম্বন করা যাবে না। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, তোমরা হালাল খাবা, হারামের পথ অবলম্বন করবা না, এরপরে নেক আমল করবা। এখানে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে, রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যখন ইবাদতে মনোযোগ দিতে চাও, যখন তুমি আমার সান্নিধ্যে আসতে চাও, যখন তুমি আমার গোলামে রূপান্তরিত হতে চাও, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তুমি হালাল কুর হয়ে যাবা। আর গোলাম যখন তুমি হালাল কুর হয়ে যাবা, আমি রব্বুল আলামিন তোমার সকল ইবাদতগুলো কবুল করে মুমিনের খাতার মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ করে দিব। কিন্তু আজ সমাজ এমন হয়ে গিয়েছে, কে হালাল খাচ্ছে, কে হারাম খাচ্ছে, কার ইনকাম হালাল, কার ইনকাম হারাম, কোনো ধরনের পার্থক্য আছে কি? কোনো ধরনের পার্থক্য এখন করে না। বাইহাকির বর্ণনার মধ্যে এসেছে, ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও গোলাম এমন একটি সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু হারাম মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। রাসূলুল্লাহ বলেন, ১৫০০ বছর পূর্বে এমন একটি জামানা আসবে, এমন একটি কাল চলে আসবে, এমন একটি সময়ে চলে আসবে, মানুষ কি ইনকাম করেছে, কিভাবে ইনকাম করেছে, সেই পন্থাটা হালাল নাকি হারাম তার পার্থক্য তারা করবে না। সেটা কি এখন করে? আওয়াজ করে বলেন, করেনিও। কে হালালভাবে ইনকাম করেছে, কে হারামভাবে ইনকাম করেছে, কোনো ধরনের পার্থক্য নাই। যে যেটা সামনে পাচ্ছে সে সেটাই খাওয়া শুরু করে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত অবস্থায় তার খাদেমকে ডাকলেন আর বললেন, ও আমার খাদেম, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, আমাকে তুমি খাবার দাও, আমার পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা, খাবারের ব্যবস্থা করে দাও। খাদেম তড়িঘড়ি করে খাবারের ব্যবস্থা করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবারের প্লেট সাজানো হলো। হযরত আবু বকর বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। খাবার শুরু করার পূর্বে পড়বেন কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ার দরকার আছে না নাই? মুসলমান যারা আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা ভালো কাজ শুরু করবে তারা, ঠিক না? হযরত আবু বকর বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। একটা লুকমা যখন মুখের মধ্যে দিয়ে দিলেন, একটা লুকমা দেওয়ার পর হযরত আবু বকর লুকমাটা চিবাচ্ছেন। সামনে তার খাদেম বসে আছে। তার খাদেম ডাক দিয়া বলছে, ও আবু বকর, ও আমার মনিব, ও আমার মনিব, আপনার সামনে প্রতিদিন যখন আমি খাবার পেশ করি, প্রতিদিন যখন আপনাকে খাবার দেই, খাবার ভক্ষণ করার পূর্বে প্রতিদিন আপনি আমাকে জিজ্ঞেস করেন, ও আমার খাদেম, এই যে আমার সামনে খাবার দিয়েছ, এই খাবারগুলো কোথায় পেয়েছ? প্রতিদিন তো জিজ্ঞেস করেন, আজকে কেন জিজ্ঞেস করলেন না? খাদেম একটু অবাক হয়েছে। হযরত আবু বকর খাদেমকে ডাকলেন আর বললেন, ও আমার সফরের সাথী, ও আমার খাদেম, আজ আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম, আজ আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যার দরুন ক্ষুধার তাড়নায় যখন খাবার সামনে দিয়েছ বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি, টিকতে আর পারি নাই। হযরত আবু বকর বললেন, আমি খাবার বন্ধ করে দিলাম, আর খাবো না, বলো খাদেম এবার খানাগুলো কোথা থেকে এনেছ? হযরত আবু বকরের খাদেম এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি যখন মুসলমান হই নাই, আমি যখন কালিমা গ্রহণ করি নাই, আমি যখন ইহুদি ছিলাম, তখন আমি কবিরাজি করতাম। আমি একটি ইহুদি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি কবিরাজি করি। ওই ইহুদি ব্যক্তিটা জানতো আমি যখন রাস্তা দিয়ে যাই, ইহুদি ব্যক্তিটা আমাকে তার ঘরের মধ্যে ডাকে। ডাক দেওয়ার পরে তার সন্তানকে আমার সামনে হাজির করে আর বলে, ও কবিরাজ সাহেব, তুমি তো জারফুক করলে মানুষ ভালো হয়ে যায়, আমার ছেলেটা আজকে কতদিন যাবত অসুস্থ, তুমি একটু জারফুক করে দাও। আমি সেদিন জারফুক করেছিলাম তার সন্তানকে,
কিন্তু সেই ইহুদির ঘরের মধ্যে আমাকে তখন দেওয়ার মতো কোনো কিছু ছিল না, সে কিছু দিতে পারে নাই। সে আমাকে বলেছিল, ও আমার কবিরাজ ভাই, এখন তোমাকে আমি কিছু দিতে পারি নাই, তাতে কি হয়েছে, একদিনের বিনিময় আমি তোমাকে দিয়ে দিব। ও আবু বকর, আমি আজকে ওই ইহুদি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। যখন আমি যাচ্ছি, এটা দেখে ওই ইহুদি আমাকে ডাকলেন, তার ঘরের মধ্যে আমন্ত্রণ করলেন, তার ঘরের মধ্যে আমাকে খাবার দিলেন। সেখানে আমি উদর পূর্ণ করে খেলাম। খাবার পরে আপনার জন্য হাদিয়া স্বরূপ কিছু নিয়ে এলাম। এবার আবু বকর বললে, তাই করছো নাকি? আবু বকর এটা শোনার পর অস্থির হয়ে গেলেন, পাগলের মতো ছটফট করতে শুরু করে দিলেন। ও কুষ্টিয়াবাসী, ভালো করে খেয়াল করুন। হযরত আবু বকর পাগলের মতো ছটফট যখন শুরু করলেন, আর বললেন, ও আমার খাদেম, তুমি করলা কি? তুমি আমার পেটের মধ্যে, উদরের মধ্যে হারামকে প্রবেশ করানোর সুযোগ করে দিলা। ও আমার খাদেম, শুনে রেখো, আমার মালিকের কসম করে বলছি, আমি আবু বকরের মধ্যে এই হারামকে আমি রাখবো না। এই হারামকে আমি বের করেই ছাড়বো। কিভাবে বার করা যায়? ঢক ঢক করে কতগুলো পানি তিনি পান করলেন। পানি পান করার পরে হাতের 3টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। বারবার যখন এমন করছেন, ঢুকিয়ে এমন করতে করতে হঠাৎ একবার বমি হয়ে গেল। বমি হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শুকরিয়া আদায় করলেন কার? সেদিন শুকরিয়া আদায় করলেন আর বললেন, ও আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার ভিতরে হারামকে রাখো নাই, হারামকে বের করে দিয়েছো, পড়ছি আলহামদুলিল্লাহ। এই কাণ্ড কাহিনী যখন খাদেম উপলব্ধি করলেন, এবার খাদেম ডাক দিয়া বলছে, ও আবু বকর, একটি মাত্র গোশতের টুকরা আপনার পেটের মধ্যে চলে গিয়েছিল, সেইটা এত কষ্ট করে বের করার দরকারটা ছিল কি? মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিত। আবু বকর সেই দিন ডাক দিয়ে বলেছিল, আমার খাদেম, তুমি কি হাদিসটা জানো না? লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর কুশ্চিকালেও জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যারা হারাম খাচ্ছি, হালাল হারামের তমিজ করছি না, তাদের অবস্থাটা কি হবে একটাবার চিন্তা করছেননি? চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে চিন্তাশীল গোলাম হিসেবে কবুল করেন, পড়েন আমিন। দেখেন, রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। বলেন, প্রত্যেকটি ফরজ কাজের মধ্যে অন্যতম একটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। আপনি নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হালাল হারাম তমিজ করে হালালটা বাছাই করা তেমন বড় একটি ফরজ, ঠিক কিনা? এজন্য কুষ্টিয়াবাসী, হালাল খাবেন নাকি হারামের দিকে দৌড়াবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করে গোলাম হিসেবে কবুল করেন, পড়েন না আমিন। শুনেছেন ইমাম শাফির নাম? আমরা বাংলাদেশি যারা আছি, আমরা মাযহাব প্র্যাকটিস করি কি করি না? প্রায় মানুষ হানাফি মাযহাবের অনুসারী। আমরা মাযহাবকে প্র্যাকটিস করি, আমাদেরকে মাযহাব প্র্যাকটিস করতে হয়, কেননা আমরা কোরআন এবং হাদিসের এতটাও জ্ঞান রাখি না। তো মাযহাবের 2জন ইমাম, যার নাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আরেকজনের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বসবাস করত মিশরে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফির ছাত্র। একবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহমদ ইবনে হাম্বলকে চিঠি লিখলেন যে, আহমদ, আমি তোমার গুরু, আমি তোমার শিক্ষক, আজ অনেক দিন হয়ে যায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, তোমার সঙ্গে আমার দেখা নাই। আহমদ, তোমাকে আমার বাড়িতে ইনভাইট করলাম, তোমাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, তুমি সুযোগ করে একদিন আমার বাড়িতে চলে আসো। চিঠি পাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন। চিঠির উত্তরে পাঠালেন ইমাম শাফির কাছে, ও আমার উস্তাদজি, ও আমার শায়েখ, আগামী মাসের এত তারিখ আপনার বাড়িতে আমি যাব। ইমাম শাফি খুশি হয়ে গেলেন। ইমাম শাফি খুশি হয়ে তার সন্তানকে ডাকলেন। তার সন্তানদেরকে ডাকার পরে বললেন, ও আমার সন্তানেরা, জামানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল নামক একজন ব্যক্তি আমার ঘরের মধ্যে আসবে আগামী মাসের এত তারিখ, তোমরা প্রস্তুতি নাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহর সন্তানেরা প্রস্তুতি নিতে লাগলেন। তারিখ গণিয়ে আসলো।
যেই কথা সেই কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল পুটলা একটা নিয়ে শাফি রাহিমাহুল্লাহর বাড়িতে চলে গেলেন। তাকে আহলান সাহলান মারহাবা বলে তাকে ঘরের মধ্যে রিসিভ করলেন। এবার আহমদ ইবনে হাম্বল যেখানে শাফি রাহিমাহুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করেছে, মাগরিবের নামাজ হয়েছে, এশারের নামাজের সময় হয়েছে। এশারের নামাজের যখন আজান হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়ে নিয়েছে। নামাজ পড়ার পরে আমাদের কাজ কি হবে? মোবাইল নিয়ে বসে যাওয়া। নামাজ পড়ার পরে কাজ কি হবে? চায়ের দোকানে বসে বসে গীবত করা। নামাজ পড়ার পরে আমাদের কাজ হবে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাওয়া, যেন ফজরের নামাজ কাজা না হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ খাবার দাবার গ্রহণ করার জন্য বসে গেলেন। নামাজের পরে অনেকগুলো আইটেম সামনে সাজানো হলো। আহমদ ইবনে হাম্বল খাবে, শাফি রাহিমাহুল্লাহ খাবে, তার সন্তানেরা খাবে। এবার শাফি রাহিমাহুল্লাহ তার সন্তানকে ইশারা দিয়া বললেন, আহমদের প্লেটের মধ্যে খাবারগুলো তুলে দাও। আহমদ ইবনে হাম্বলের প্লেটের মধ্যে খাবারগুলো তুলে দেওয়া হচ্ছে। এক প্লেট দিল, দুই প্লেট দিল, সামনে যতগুলো খাবার সাজানো ছিল সবগুলো আস্তে আস্তে আহমদ ইবনে হাম্বলের প্লেটের মধ্যে দিল। মাগার আহমদ ইবনে হাম্বলের খাবার শেষ হয় না, যা দে তা খায়ালা, কোনো কিছু রাখে না। সামনে যা ছিল সব খেয়ে ফেলেছে আহমদ ইবনে হাম্বল। এবারে শাফি রাহিমাহুল্লাহ বড় ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, তার সন্তানেরা তো ইসলামের জ্ঞান রাখে, ইলমে ওহীর জ্ঞান অর্জন করেছে। তারা তো জানে খাবারের পদ্ধতি হলো কি, খালি রাখতে হবে পেটের একবার। আহমদ ইবনে হাম্বল পেট ভরে খাইল কেন? তাদের মাথার মধ্যে চিন্তা। তারা মুস্কি মুস্কি হাসে কিন্তু কিছু বলে না, কারণ বাবা আছে সামনে। কিচ্ছু বলে দমক আছে না নাই? কিচ্ছু বলে নাই, সব খেয়ে ফেলছে, সব শেষ। আহমদ ইবনে হাম্বল কিচ্ছু রাখে নাই, সব খেয়ে ফেলছে। এবার ঘুমানোর পালা, সবাই বিছানার মধ্যে যাবে। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ঘরের সামনের মধ্যে লুটা ভর্তি পানি রাখা হলো, বদনা ভর্তি পানি রাখছে। শাফি রাহিমাহুল্লাহ বলল যে আমার ছাত্রের রুমের সামনে বদনা ভর্তি করে পানি রেখে দাও, সে যেন শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারে। শাফি রাহিমাহুল্লাহর সন্তানেরা সেই কাজ করলো, রেখে আসলো ঘরের সামনে বদনা ভর্তি করে পানি, যেন শেষ রাতে উঠে কি করে? তাহাজ্জুদ পড়ে। তো রাত গনিয়ে গেল, গভীর রাত হয়ে গেল। পরের দিন ফজরের আজান হলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উঠলেন, তার সন্তানেরা উঠলেন নামাজ পড়ার জন্যে। দেখা যাচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ঘরের দিকে তাকিয়ে, যেই ঘরের মধ্যে রাত্রি যাপন করেছে আহমদ ইবনে হাম্বল, সেই ঘরের দরজা বন্ধ। সেই ঘরের সামনে যে লুটাভর্তি পানি ছিল, যেমনি রাখা হয়েছে রাতের শুরুতে, এখনো আছে এমনি। খটকা লেগে গিয়েছে শাফি রাহিমাহুল্লাহর সন্তানদের মধ্যে। আই রে, আব্বার কাছে শুনলাম এ নাকি জগৎ বিখ্যাত ইমাম, এইনি জগৎ বিখ্যাত ইমাম। রাত্রে খাইলো তো খাইলো, সব খাইলো, কিচ্ছু রাখলো না। নিশ্চয় এই সারা রাত ঘুমাইছে, তাহাজ্জুদের নামাজটাও পড়ে নাই। যদি পড়তো, ঘরের সামনে বদনাবর্তী লুটাবর্তী পানি ছিল, শেষ হয়ে যেত। বলে কেমন ইমাম বোঝা হয়েছে। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহর সন্তানেরা যখন কানাঘোষা শুরু করছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সেটা বুঝতে পারছে। এবার ফজরের নামাজের পরে আহমদকে ডাকছে, আহমদ এদিকে আসো। আহমদ আসছে, বলে এই অবস্থা কতদিন যাবত? বলে হুজুর কোন অবস্থা? বলে এই যে তাহাজ্জুদ ছেড়ে দাও, খাবারে বেশি বেশি করে খাও। কতদিন অবস্থা এটা? এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর চেহারার দিকে তাকালে বললেন, ও আমার ইমাম, ও আমার শায়েখ, আপনি তো আমাকে এই শিক্ষা দেন নাই। তাহলে শোনেন শোনেন, যে বিষয় নিয়ে আপনার মধ্যে খটকা লেগে গিয়েছে সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। গতকাল রাত আপনার দস্তরখানের মধ্যে যখন আমি বসেছিলাম, আমি যখন বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করে দিলাম, আমি দেখলাম আসমান থেকে বরকত নাজিল হচ্ছে এই খাবারের মধ্যে। জোরে বলি আল্লাহু আকবার। আমি দেখলাম আসমান থেকে বরকত নাজিল হচ্ছে। আমি যখন খাবার শুরু করলাম, তখন চিন্তা করলাম প্রয়োজন হলে আগামী 15 দিন না খেয়ে থাকবো, এরপরেও এই বরকতের খানা ছাড়বো না। এটা চিন্তা করে খাবার সবগুলো শেষ করেছি। এবার শোনে নাও আমার শায়েখ, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আপনি মনে করেছেন আমি পড়ি নাই, আমি নিশ্চয়ই পড়েছি। এই যে লুঠাভর্তি পানিগুলো রয়ে গেল কেন?
আজকে দীর্ঘদিন পর আমি ইশারের ওযু দিয়ে ফজরের সালাত পড়েছি, আর সারাটা রাত শুয়ে শুয়ে বসে বসে একটা কোরআনের আয়াত থেকে 100টা মাসালা বের করেছি। এটা কিসের নিয়ামত, কিসের বরকত? হালালের। কিসের? হালালের। এজন্য আমরা হালাল রিজিক ভক্ষণ করব, হারাম থেকে দূরে সরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। তাহলে 1 নাম্বার বললাম কি, হালাল হারামের তমিজ করতে হবে, পার্থক্য করতে হবে। 2 নাম্বার, জবানের হেফাজত করতে হবে। অধিকাংশ মানুষ এই জবানের কারণে জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জাহান্নামের দিকে মানুষ বেশি যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুল ফুজুর, সকল গুনাহের মা হলো মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা। এগুলো যারা করে, একজন মা যেমন 1000টা সন্তান জন্মদান করার সুযোগ রাখে, একটা মিথ্যা, একটা গীবত 1000টা গুনার সুযোগ করে দেয়, ঠিক কিনা? এই জন্য গীবত করা যাবে। চায়ের দোকানের মধ্যে বসে বসে মুরব্বী বাবা একজন বলে, কি বলতাম অমুকের কথা, বললে তো গীবত হয়ে যায়, তবু না বললে নাই, শুরু করি। বলে কি বলে না? আপনি জানেন গীবত হয় এটা, এরপর আবার কেন শুরু করেন এটা? গীবত করা যাবে না বাবা। হ্যাঁ, গীবত কাকে বলে? একটা মানুষের বিরুদ্ধে আপনি কথা বলছেন, তার আড়ালে তার বিরুদ্ধে কথা বলছেন, তাকে নিয়ে নিন্দা করছেন, তার বিরুদ্ধে মানুষকে বুঝাচ্ছেন। যার বিরুদ্ধে বুঝাচ্ছেন সেই মানুষটা সত্যিকারেই যে বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়টা করে। ধরেন একজন মানুষ খারাপ কিংবা ভালো, তার বিরুদ্ধে আপনি তার আড়ালে কথা বলছেন, যে কথাটা তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা আপনি তার আড়ালে বললেন, সেটাকে গীবত বলা হয়। এটা যদি করেন, আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? কিন্তু একটা মানুষ একটা কাজ করে না, তার উপরে আপনি তুহমত দিলেন, তার বিরুদ্ধে মিথ্যাচার করলেন, তাহলে সেটাকে বলা হয় বুহতান। আর এই বুহতান নামক গুনাহ যারা করবে, তার আমলনামার মধ্যে ডাবল গুনাহ লিপিবদ্ধ করবেন কে? আল্লাহ আমাদেরকে এই বুহতান নামক গুনাহ থেকে হেফাজত করেন, পড়েন আমিন। তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর রাসূল, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, 2টা নেক আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতের পথে পরিচালিত হবে। কয়টা? আওয়াজ করে না, কয়টা? 2টা নেক আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, কোন 2টা নেক আমলের কারণে মানুষ জান্নাতি মুখী হয়ে যাবে? রাসূলুল্লাহ বলেন, ক্বালা তাকওয়াল্লাহ, 1 নাম্বার হলো রবের ভয়। যেই গোলামের ভিতরে রবের ভয় থাকবে, তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন কে? 2 নাম্বার ওয়া হুসনুল খুলক, যার চরিত্র ভালো, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে জান্নাতের পথে পরিচালিত করবেন কে? যার চরিত্র ভালো, সে অটোমেটিক কে হয়ে যাবে? তাকওয়াবান। আর যে তাকওয়াবান হবে, তার চরিত্র খারাপ হবে, এটা কখনো আশা করা যায় না। এই জন্য মুমিন ভাইয়েরা, কুষ্টিয়ার প্রিয় বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা যদি জান্নাতমুখী জীবন পরিচালিত করতে চাই, 1 নাম্বারে চরিত্রকে ভালো করতে হবে। 2 নাম্বার কি? তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এদিকে 2 নাম্বার সৎ চরিত্রের অধিকারী হতে হবে। পারবেন তো? এবার সাহাবীরা রাসূলুল্লাহকে বলছেন, ওয়াসুইলা আন আকতারি মা ইউদখিলুন নাসান নার, রাসূল, আমরা শুনলাম যে 2টা নেক আমলের কারণে মানুষ জান্নাতে যাবে অধিকাংশ। এবার বলেন তো, ওয়াসুইলা আন আকতারি মা ইউদখিলুন নাসান নার, কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি? রাসূলুল্লাহ এখানেও বললেন 2টা। কয়টা? এখানেও বললেন 2টা। রাসূলুল্লাহ বললেন 2টা বদ আমলের কারণে, 2টা বদ আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ বলেন, 1 নাম্বার ফাকালা আল ফামু ওয়াল ফারাজ, 1 নাম্বার অধিকাংশ মানুষ জাহান্নামের পথে পরিচালিত হয়। ফাকালা আল ফাম, 1 নাম্বার অধিকাংশ মানুষ জাহান্নামের পথে পরিচালিত হয় তার মুখের কারণে। ওয়াল ফারাজ, 2 নাম্বার তার লজ্জাস্থানের কারণে। এই 2টা জিনিসের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে পরিচালিত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, গ্যারান্টি নিতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময় মানুষগুলো যখন ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, সেই দিন আমি রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। পড়েন না সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। এক নাম্বার হলো মুখের হেফাজত, এক নাম্বার হলো জিহ্বার হেফাজত, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা যদি করতে পারেন, জান্নাতমুখী আপনাকে করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। পড়েন না আমিন। আমাদের মুখকে হেফাজত করতে হবে। মুখ একটা আছে, যেটা ইচ্ছা সেটা বলা যাবে না। মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলছেন প্রত্যেকটা কথা সাথে সাথে রেকর্ড করছেন কে? সব চিন্তা করে বলবেন। একটা জায়গায় সিসি ক্যামেরা আছে, সেখানে আপনি যেমনভাবে নিজেকে হেফাজত করবেন, যেমনভাবে সাবধানতা অবলম্বন করবেন, ঠিক তেমনিভাবে আপনার সামনে সিসি ক্যামেরা আছে না নাই? আপনি কি করছেন না করছেন, গোপনে করছেন নাকি গোপনে করছেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, অন্ধকার অমাবস্যা রাত, যেই রাতে কিচ্ছু দেখা যায় না টর্চ চালানোর পরেও, এমন একটি অমাবস্যা রাত, একটি গাছের পাতা কিভাবে নড়ে, কিভাবে পড়ে, কিভাবে চড়ে, কেউ যেটা অনুভব করতে জানে না, অনুধাবন করতে পারে না, অনুমান করতে পারে না। একটি বীজ মাটির ভিতরে বপন করার পর বীজটা কতটুকু গজালো আপনারা দেখেন নিশ্চয়ই, এটা কেউ যখন অনুমান করতে পারে না। অন্ধকার অমাবস্যা রাত, একটা পিপিলিকা গর্তের মধ্যে কিভাবে পা নাড়ায়, কিভাবে নিজে নিজে হাঁটে, সেটা আমরা অনুমান করতে পারবো না। সেটাও একজন দেখেন, তিনি কে? আর আমরা যা করি আল্লাহ তো দেখেই না, দেখেনিও? আল্লাহ সব কিছু দেখে। অতএব জমিনের মধ্যে যা কিছু করি আর না করি, সব সময় চিন্তা রাখতে হবে, কেউ যেটা দেখছে না, একজন দেখছে, তিনি কে? যখন আমরা মুখ দিয়ে বাক্য উচ্চারণ করব, যখন কথা বলবো, যখন মানুষের সামনে আলাপচারিতায় লিপ্ত হয়ে যাব, তখনও আমরা খেয়াল রাখবো আমাদের কথাগুলো রেকর্ড করছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো রেকর্ড করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনাহ। ব্যভিচার, জিনা এর চেয়ে নিকৃষ্ট হলো গীবত করা। ব্যভিচার, জিনা করার চেয়ে নিকৃষ্ট কি? গীবত করা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ব্যভিচার, জিনার চেয়ে গীবত এত খারাপ হয় কেমনে? আমাদের তো বুঝে আসে না। রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। কোন একজন আল্লাহর গোলাম যখন শয়তানের দোকায় পড়ে, জিনা করে ফেলে, সে যখন চোখের পানিগুলো ফেলে ফেলে তারা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্না শুরু করে দেয়। আর যখন বলে, মালিক আমি অন্যায় করেছি, আমি জিনা করেছি, আমি শয়তানের দোকায় পড়ে ব্যভিচার করেছি, আর করব না, তুমি আমারে মাফ করে দাও। মাফ করে দেয় একজন, তিনি কে? এবার রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, কিন্তু একজন ব্যক্তি যখন গীবত করলো, যার গীবত করলো তার কাছে ক্ষমা চাইলো না, তাহাজ্জুদের নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, এরপর দুইটা হাত আসমানের মালিকের কাছে উঠিয়ে দিল আর বলল, মালিক আমি গীবত করেছি, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিনের হাবিব বলে, রব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলো যদি ফেলে ফেলে কান্না করে, তবু তার দোয়াগুলো কবুল করবেন না, তিনি কে?
রাসূলুল্লাহ বলেন, যার গীবত করা হয়েছে, যার ব্যাপারে পরনিন্দা করা হয়েছে, যার বিরুদ্ধে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে ক্ষমা না চাইবে, আর ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না তিনি কে? শুধু কি তাই, রাসূলুল্লাহ ১,৫০০ বছর পূর্বে জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাত স্বচক্ষে দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন। রাসূলুল্লাহ যখন জাহান্নামের কিনারে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি খেয়াল করলেন কিছু মানুষ লম্বা লম্বা লোহার নখ আছে, তাদের নখগুলো দিয়ে নিজের গালের মধ্যে খামসাচ্ছে আর গোশতগুলো ছিঁড়ছে, বুকের মধ্যে খামচি দিচ্ছে আর গোশতগুলো ছিঁড়ছে। এগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করছে, খাচ্ছে। জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ ডাকলেন আর বললেন, ভাই জিবরাইল, আমার এই যে আমার সামনে নিজের গালের গোশতগুলো নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাইলো, বুকের গোশতগুলো নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, এরা হলো তারা যারা আপনার উম্মত দাবি করতো, আবার চায়ের দোকানে বসে বসে পরনিন্দা করতো। এরা হলো তারা যারা গীবত চর্চা করতো, পরনিন্দা চর্চা করতো, মানুষের পিছনে লেগে থাকতো, ঠিক কিনা? সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, মানুষের পিছনেই লেগে থাকে, ঠিক কিনা? ভালো করছেন পিছনে, খারাপ করলেও পিছনে। আমি বলি, যারা পিছনে লেগে থাকে আজীবন তারা পিছনেই লেগে থাকবে, সামনে যেতে পারবে না, ঠিক কিনা? যে পিছনে থাকে সে পিছনেই থাকে, তাকে নিয়ে আপনি টেনশন করবেন না। যে আপনার পিছনে লেগে আছে সে কোনোদিন আপনার সামনে যেতে পারবে না, সে পিছনের মানুষ পিছনেই থাকবে। আপনি সামনের মানুষ, চিন্তা ভাবনা ছাড়া সামনের দিকে অগ্রসর হতে থাকে। পিছনের মানুষকে নিয়ে যদি চিন্তা করেন, আপনার সামনের রাস্তাগুলো আস্তে আস্তে করে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। পিছনের মানুষকে নিয়ে চিন্তা করবেন না। যারা আপনাকে ভালোবাসছে, যারা ভালোবাসা দিচ্ছে, যারা আপনাকে পছন্দ করেছে, তাদের ভালোবাসা নিয়ে, তাদের পছন্দ নিয়ে, তাদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়ে যান। আপনাকে কবুল করে নেবেন তিনি কে? আপনার সফলতাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? তাহলে ২ নাম্বার কুষ্টিয়াবাসী কি করতে হবে? জবানের হেফাজত করতে হবে। যদি জবানের হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহান আত্ম-অহমিকা নাই সমাজের মধ্যে, নাই এটা অহমিকা, এটা বড় একটা রোগ সমাজের মধ্যে। নিজেকে বড় মনে করা, আমি একটা কিছু, আরে আমার চেয়ে বড় কেউ আছে নাকি সমাজে? আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি এলাকার প্রতিনিধি, এই সেই কত কিছু বলে তারা, ঠিক আছে, কত কিছু তারা বলে। আত্ম-অহমিকা, গর্ব, অহংকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমাকে গ্রহণ করে নিল, যে ব্যক্তি কালিমা পড়লো, এরপরে সে কিভাবে অহংকার করলো। যে ব্যক্তি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আইন দাতা আছে তো। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। পরে আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আইনদাতা কেউ আছে নিও? একমাত্র আইন মানবো কার? আল্লাহর আইন ছাড়া কারো আইনকে আমরা পাত্তাও দেব না ইনশাআল্লাহ। বলতেছিলাম অহংকার, অহংকার হলো রব্বুল আলামিনের চাদর। এটাকে নিয়ে টানাটানি করা, হেসরা হেসরি করার কোনো সুযোগ নাই। সেই মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু আলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বুল আলামিনের চাদর হলো অহংকার। রব্বুল আলামিনের কি? রব্বুল আলামিনের চাদর হলো অহংকার। আর রব্বুল আলামিনের মহত্ব হলো কি? লুঙ্গি। রব্বুল আলামিনের চাদর অহংকার, আর রব্বুল আলামিনের মহত্ব হলো কি? লুঙ্গি। রাসূলুল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি শুরু করে দেয়, কোন ব্যক্তি যদি আল্লাহর মহত্ব বা লুঙ্গিকে নিয়ে টানাটানি শুরু করে দেয়, কাযাফতুহু আলান নার, রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে, ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে, আত্মগর্ব নিয়ে চলা যাবে, নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে।
আপনি নিজেকে যখন বড় মনে করবেন, আপনার চেয়ে বড় কেউ নাই, আপনি সমাজের মাথা, আপনাকে সবাই সালাম দেবে, আপনাকে সবাই সম্মান করবে। আপনি যখন এটা সবসময় নিজের মধ্যে নিয়ে নেবেন, তখন আপনার ভিতরে অহংকার ঢুকে যাবে। আর অহংকার যখন ঢুকে যাবে, আত্মগর্ব যখন চলে আসবে, শয়তান আর দেরি করবে না, আপনাকে তার পথে পরিচালিত করে নিবে। আমি মাঝে মাঝে অনেক জায়গায় বলে ফেলি, কুষ্টিয়াবাসী আপনাদেরকেও বলছি, আমার আপনার ভিতরে অহংকার কেমন করে আসে? আমার আপনার কি আছে? আমি চারুলিয়ার চেয়ারম্যান, আমি চারুলিয়ার একজন প্রতিনিধি, আমি চারুলিয়ার একজন সমাজবিদ, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার গরমে মানুষ টিকতে পারে না, আমার অহংকারে মানুষ টিকতে পারে না, আমাকে দেখে মানুষ থর থর করে কাঁপে। আপনাকে দেখে চারুলিয়া কাঁপে, কুষ্টিয়া কাঁপে, বরঞ্চ ধরে নিলাম বাংলাদেশ কাঁপে। কিন্তু এমন কাঁপানি কাঁপিয়েছিল আজ থেকে অনেক বছর পূর্বে এমন কাঁপিয়েছিল কিন্তু ফেরাউন একদিন আর 2 দিন নয়, প্রায় 200 বছর ক্ষমতায় ছিল। 17 বছর না, 30 বছর না, 50 বছর না, 200 বছর ক্ষমতায়। ফেরাউন যখন ক্ষমতার মধ্যে ছিল, একদিনের জন্যই তার মাথা ব্যথা করে নাই, একদিনও তার মাথা ব্যথা হয় নাই, গায়ের মধ্যে কোনোদিন জ্বর আসে নাই। নিশ্চিন্তে ক্ষমতার মসনদের মধ্যে বসেছিল, কারাকারি করার মতো কেউ ছিল না। ফেরাউনের কি অহমিকা ছিল, কি অহংকার ছিল! তাকিয়ে দেখেন তো আজকে ফেরাউনের নাম সমাজের মধ্যে মানুষ ভালোভাবে স্মরণ করে নাকি লানত দিয়ে স্মরণ করে? জমিনের মধ্যে যারা অহমিকা নিয়ে চলবে, যারা অহংকার করবে, তাদেরকে আস্তে আস্তে করে মাটির সাথে মিশিয়ে দেন। তিনি কে? আপনি কারণের দিকে তাকান, কারণের কি ছিল না? আপনি যদি চিন্তা করেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কারণের কি কি ছিল স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। কারণের যে গোডাউন ছিল, কারণের যে লকারগুলো ছিল, সেগুলো লকারের যে চাবিগুলো ছিল, সেই চাবিগুলো বহন করার জন্য বড় একটা যুবকের দল পিছু পিছু ঘুরত। আপনি হামানের দিকে তাকান, ফেরাউনের মন্ত্রী পরিষদের উপরের লিডার, তার ক্ষমতা কি কম ছিল? আপনি নমরুদের দিকে তাকান, নমরুদের ক্ষমতা কি কম ছিল? নমরুদ 200 বছর আর 300 বছর নয়, একটানা 400 বছর ক্ষমতার মসনদে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত নমরুদ বাঁচতে পারে নাই। নমরুদকে প্রতিহিত করার জন্যে, নমরুদকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্যে 24 গণ অভ্যুত্থান রাখে নাই। 24 জুলাই যেটা হয়েছিল অগাস্ট মাসের, সেটাও লাগে নাই। আন্দোলন হরতাল করে করে যুবকদেরকে প্রাণ দিতে হয় নাই। রব্বুল আলামিন একটা মাত্র সেনাবাহিনী পাঠিয়েছিলেন, একটা মাত্র সদস্য, একটা মাত্র সৈন্য পাঠিয়েছিলেন, আর সৈন্যটা ছিল ল্যাংড়া খুড়া। একটা সৈন্য দিয়ে সাইজ করে দিয়েছে কারে? নমরুদকে। নমরুদের কানের মধ্যে একটা মশা বা মাছি ঢুকে গিয়েছিল, সে একটা মশার মাছির যন্ত্রণায় জমিন থেকে তার 4টা কেড়ে নিলেন। তিনি কে? আপনি অহংকার করছেন, আপনি গর্ব করছেন, আপনার এই গর্ব অহংকার অহমিকা মিনিটের মধ্যে নয়, সেকেন্ডের মধ্যে শেষ করতে পারে। তিনি কে? এজন্য অহংকার করা যাবে। সমাজের নিচু শ্রেণীর মানুষ যারা আছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে। আমি তো বলি, আপনি মুসলমান তখন রিস্কাওয়ালার সঙ্গে সুন্দর করে কথা বলবেন যখন, আপনি মুসলমান তখন ভ্যান চালকের সঙ্গে সুন্দর করে কথা বলবেন যখন, আপনি মানুষ তখন কৃষকের সঙ্গে সুন্দর করে কথা বলবেন যখন, টাই প্যান্ট পরা, শার্ট পরা সুদর্শন ব্যক্তির সঙ্গে যেমন করে সম্মান দিয়ে কথা বলেন, একজন কৃষকের সঙ্গে সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? এই দেশকে টিকিয়ে রেখেছে কৃষক, শ্রমিক যারা আছে তারা, আর যারা চাকরিজীবী তাদেরকে দেখে দেখে সার সার করলেন, তাদেরকে সম্মান দেখালেন। আমার কৃষক বাবাকে সম্মান দেখালেন না, সম্মান দেখায়নি। এই জন্য সমাজের ছেলেরা এখন কৃষক হতে চায় না। কেন? কৃষক কি খারাপ জিনিস? যারা চাকরি করে এরা তো চাকর, আর যারা কৃষিকাজ করে এরাই তো সমাজের মধ্যে ধনী।
এই কৃষিকাজ যারা করে তারা যদি কৃষিকাজ বন্ধ করে দেয়, আমার আর আপনাকে থালা নিয়ে নিয়ে রাস্তায় নামতে হবে। আপনি টাকা কি চাবাইয়া খাবেননি? এই জন্য কৃষকদেরকে সম্মান করতে হবে, শ্রমিকদেরকে সম্মান করতে হবে। যখন কৃষক আর শ্রমিক নিচু শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকে সম্মান করা শুরু করে দিবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে আত্ম অহমিকা নাই, আপনার ভিতরে অহংকার নাই। আর যখন এই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, তখন আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবেন একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। 3 নম্বর গিয়েছে। 4 নম্বর, গায়রে মাহরাম নারী পুরুষ অবাধ মেলামেশা থেকে নিজেকে বাঁচাবে। একজন পুরুষ যখন গায়রে মাহরাম নারী থেকে নিজেকে বাঁচাবে, একজন নারী যখন গায়রে মাহরাম পুরুষ থেকে নিজেকে বাঁচাবে, তখন তাকে সকল ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে নেবেন, তিনি কে? এই জন্য রাসূলুল্লাহ তার চাচাতো ভাই, তার মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, তুমি যখন রাস্তায় চলাফেরা করো, তোমার অজান্তে, তোমার ভুলবশত তোমার চোখের সামনে যদি কোনো নারী পড়ে যায়, তোমার অজান্তে যদি চোখটা পড়ে যায় নারীর চেহারায়, একবার পড়ছে তো পড়ছে, দ্বিতীয়বার আর যেন চোখটা না পড়ে। যুবকরা এটা সুযোগ নেই। যুবকরা বলে, হুজুর একবার তাকানো যায় আছে, এই যে একবার তাকাইছি আধা ঘন্টা, করা যাবে? এটা চালাকি করার সুযোগ আসেনি? না না, এটা করা যাবে না। রাসূলুল্লাহ আলীকে বললেন, আলী, যখন অজান্তেই কোনো নারীর উপরে তোমার চোখ পড়ে যায়, চোখটাকে ফিরিয়ে নাও। ভয় করো কারে? আল্লাহরে ভয় করো। আর আলী একবার চোখ পড়লো অজান্তে, দ্বিতীয়বার তুমি যদি আবার ইচ্ছাকৃতভাবে তাকাও, আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? একটু আগেই তো বললাম, মান ইয়াদমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। মুখের হেফাজতকারী এবং যৌনাঙ্গের হেফাজতকারী হতে পারলে জান্নাত দিবেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন, আমার মা এবং বোনেরা যারা আমাকে দেখছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে বলছি, আপনাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন আল্লাহর কোরআনের আয়াতটা। রব্বুল আলামিন বলছেন, ও আমার নারী জাতিরা, তোমরা নিজ গৃহে অবস্থান করবা, ঘরের মধ্যে অবস্থান করবা। আর তোমরা যখন প্রয়োজনে ঘর থেকে বের হবা, জাহিলি যুগের নারীরা যেভাবে সৌন্দর্য প্রদর্শনের জন্য, মানুষকে নিজের সৌন্দর্য দেখানোর জন্য বের হতো, তোমরা তেমন করে বের হবা না। এই আয়াত কি বর্তমান মা বোনেরা মানেনি? বর্তমান মা এবং বোনেরা আমার সাজগুজ দেখে কারে? ঘরের মধ্যে সাজে না। জামাই তাকে শহরে, কুষ্টিয়া শহরে সপ্তাহে বৃহস্পতিবার বাড়িতে আসে, সারাদিন কাজকর্ম করে। যখন ব্যবসায়ী মানুষ ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে ঘরের মধ্যে যায় দেখে বউ শুয়ে আছে, গায়ে থেকে দুর্গন্ধ আছে না নাই? গায়ের মধ্যে দুর্গন্ধ, চেহারার মধ্যে কোনো মায়া দেখা যাচ্ছে না, ক্লান্ত ক্লান্ত অবস্থা, ঘরের মধ্যে শুয়ে আছে। জামাই এবার চিন্তা করে, কুষ্টিয়া শহরে ব্যবসা করি, কাস্টমার হিসাবে আমার দোকানের মধ্যে সুন্দরী সুন্দরী মাইয়া আসে, আমার বউর চাইতে দেখতে তো ওইগুলোই সুন্দরী বেশি। এরপরের দিন যখন দোকানে যায়, দোকানে মেয়ে কাস্টমার আসলে বাবি ডাকা শুরু হয়ে যায়। এরপরের দিন সকালবেলা আপু ডাকা শুরু হয়ে যায়। এর আপু আর খাপু আর মানে না। আমার একটা মাদ্রাসা আছে, আমি নিজে পরিচালনা করি। মাঝে মাঝে মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য আমি নিজে বাজার করতে যাই। মাঝে মাঝে যখন বাজার করতে যাই, কাঁচা বাজারের সামনে যখন দাঁড়াই, আমি তো পরিচিত ব্যক্তি সেখানের, আমার ইশারা দিয়ে কাঁচামালওয়ালা বলে, হুজুর একটু সাইডে দাঁড়ান, আমার ব্যবসা আছে। কি আছে? ব্যবসা আছে। আমি বুঝি ব্যবসা কেমন, তো আমি একদিন সাইডে দাঁড়ালাম, দেখি ব্যবসা কেমনে করে। এতে আমি দাঁড়িয়ে রইলাম, দেখি যে জিনিস কিনলাম আমি 30 টাকা দিয়া, ওই বাবির আফু আর বাবিও ডাকতে ডাকতে তার কাছ থেকে খাফু খাফু করতে করতে 80 টাকা নিয়ে গেছে। আমি কইনি তোমার ব্যবসা? আর আমরাও কেমন পাগল হয়ে গেছি, নিজে বাজারে যাই না, বউরে পাঠাইয়া দেয়, আছে না নাই? না না, বউকে বাজারে পাঠানো যাবে না। আপনার ঘরের মধ্যে স্বর্ণ আছে,
স্বর্ণটাকে যেমন করে আলমারির মধ্যে সাজিয়ে রাখেন, আপনার জমিনের মধ্যে সবচেয়ে নিয়ামতপূর্ণ স্বর্ণ হলো আপনার বধূ। তাকেও সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে হবে, কি হবে না? চাকরানির মতো রাখা যাবে না। আপনার বউ আপনার ঘরের চাকরানি নয়, সে রাজরানী। আপনার ঘরের কাজ বাজ সে সারাদিন করেছে, তাকে আইলানা, মাস্কারা, জুয়েলানা, লিপস্টিক বলে, আলতাসরনু যা বলে সব কিনে দেওয়ার দায়িত্ব কার? আপনার। মা বোনেরা যদি কিনে না দেয় কালকে থেকে ধরবেন, সব কিনে দিতে হবে। কারণ আপনার সংসারটা সামলাচ্ছেন আপনার স্ত্রী, তাকে ভালোবাসা দিবেন, সংসারের মধ্যে শান্তি দিলে দিবেন তিনি কে? আর মা বোনেরা যারা আমাকে দেখছেন সবাইকে বলছি, রব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আপনি মেনে নেন। রব্বুল আলামিন আপনাকে বলেছেন সৌন্দর্য প্রদর্শন করার জন্য ঘর থেকে বের হওয়া যাবে না। আপনি যখন ঘর থেকে বের হবেন, ৮-৭ কাপড় নয়, সৌন্দর্য প্রদর্শন করে নয়, ডিলা ডালা একটা বুরকা পরে ঘর থেকে বেরিয়ে যাবেন, ঠিক কি না? এই চোখের জানা নাই? চোখের জানা নাই? চোখের জানা আছে, অন্তরের জানা আছে, কানের জানা আছে। আপনি যখন সৌন্দর্য প্রদর্শন করার জন্য ঘর থেকে বেরিয়ে যান, একটা যুবকের সামনে যখন পড়ে যান, যুবকে চিন্তা করে, আহারে আমার সামনে পড়ে গেছে পরিমণি, দেখতে তো ভালোই লাগে। তখন আপনাকে নিয়ে সে কল্পনা শুরু করে দেয়, সে কল্পনার জগতের মধ্যে হারিয়ে যায়। সে যখন রাত্রিবেলা ঘুমাতে যায়, আপনাকে কল্পনা করতে করতে ঘুমের ঘরের মধ্যে জানা করে নেয়। আবার অনেক যুবতী বোন আছে আমার, যুবক ভাই আছে আমার, অন্ধকার যখন হয়ে যায়, বাবা যখন ঘুমিয়ে যায়, মা যখন ঘুমিয়ে যায়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে ফিস ফিস করে কথা কয়। গত কিছুদিন আগে গেলাম মহেশখালী মাহফিল করতে, সেখানে একটা দ্বীপ এলাকা কক্সবাজারের, সেখান থেকে রাত্রিবেলা মাহফিল করে ফেরা যায় না, থেকে যেতে হয়। তো মাহফিল শেষ হলো রাতের 1টা বাজে। মাহফিল শেষ করার পর আমাদেরকে থাকতে দিছে এক রুমের মধ্যে। গেলাম ঘুমানোর জন্যে, সত্যি কাহিনী, ঘুমানোর জন্য। রাত্রি যখন শুয়েছি তা আমরা ক্লান্ত, আমি একটু মোবাইলটা বের করলাম, একটু ফেসবুকিং করছি, ফেসবুক দেখছি, স্টেজ থেকে মাত্র শুইলাম। এরপর আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাত্রি যখন 4টা বাজে, দেখি কে জানি কথা বলে, আস্তে আস্তে কথা বলে। তো আমি আমার সাথে যে ছেলেটা আছে সবসময় থাকে, এরা খুঁচা দিলাম, কে কথা কেটা কয়? হুজুর আমি তো কথা কই না। কথা কে কয়? হুজুর আমি তো জানি না। আমি উঠে বসলাম, একটু খেয়াল করলাম, দেখি পাশের রুমের মধ্যে আমার একজন সলিমউদ্দিন ভাই সারা রাত শুয়ে শুয়ে কথা বলে। সলিমউদ্দিন ভাই কি করে? শুয়ে শুয়া কথা বলে। এরকম সলিমউদ্দিন ভাই তো একজনও কুষ্টিয়াতে নাই, আসেনিও? হ্যাঁ, এমন রাবিয়া বসরি একটাও কুষ্টিয়াতে নাই, আসেনি? রাত হয়ে গেলে তারা ফেসবুকের মধ্যে সময় দেয়। রাত হয়ে যাওয়ার পরে তারা মেসেঞ্জারে চ্যাট করে, তারা ইমো কলে চলে যায়, হোয়াটসঅ্যাপে চলে যায়। যুবক এবং যুবতী বোন যারা আছেন তাদেরকে বলছি, দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারেন, একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না, তিনি কে? এজন্য রবের ভয় অন্তরের মধ্যে ধারণ করেন, রবের ভয় অন্তরের মধ্যে ধারণ করেন। আপনার যে যৌবন, আপনার যে সুন্দর মায়াবতী চেহারা, এই চেহারাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যে বোন আমার রাত্রি জেগে জেগে ছেলেদের সঙ্গে কথা বলেন, রাত জাগতে জাগতে আপনার চেহারাটা নষ্ট হয়ে যাবে। যুবক ভাই আমার, যে মেয়েটার পিছনে ঘুরে ঘুরে নিজের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছ, এই মেয়েটার কারণে আগামীতে তোমাকে রিক্সা চালক হতে হবে, আগামীতে তোমাকে ভ্যান চালক হতে হবে, আগামীকে তোমাকে ভিক্ষার থলি হাতে নিয়ে রাস্তাও নামতে হতে পারে। আমি রিক্সা চালকদেরকে খারাপ বলছি না, ভ্যান চালকদেরকে খারাপ বলছি না, কিন্তু প্রত্যেকটা যুবকের একটা চাহিদা থাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার, ঠিক কিনা? প্রতিষ্ঠিত যদি হতে চাও যুবক, প্রেম নামক যে হারাম রিলেশনশিপটা আছে নিজের জীবন থেকে ডিলিট করে দাও। মোবাইল বাইর করো, এখন যুবক মোবাইল বাইর করো, ডিলিট করো নি কেউ? এখন বাইরে যায় ডিলিট করে দিবা, একবারে ব্লক করে দিবা, আর কোনোদিন কথা বলবা না। যুবতী বোন আমার, আস্তে করে আম্মার কাছ থেকে দূরে যেয়ে ব্লক করে দাও, আর জীবনে কোনোদিন হারাম রিলেশনের মধ্যে যাবা না, ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবারা আছেন, সমাজের বাস্তব চিত্র নিয়ে কথা বলার প্রয়োজন আছে। আমার মুরব্বী বাবারা আছেন, মেয়েকে স্মার্টফোন কিনে দিয়েছেন। এখন সমাজের মধ্যে অধিকাংশ মানুষ ফেসবুক চালায়, আমার মুরব্বী বাবারাও চালায়, প্রয়োজনীয় কথা এটা। আমার মুরব্বী বাবারাও ফেসবুক চালায়, আমি জানি।
আমাদেরকে অনেক মুরব্বীরা কল দেয়, কথা বলি, নাম্বার কোথায় পাইছেন? হুজুর ফেসবুক থেকে নিছি। তার মানে মুরব্বীরাও এখন ফেসবুকিং করে। তো এই কারণে দেখা যায় এক শ্রেণীর চালাক মেয়েরা, ওরা ফেসবুক আইডি চালাই না, ওরা চালায় টিকটক নামে ভাইরাস আইডি। যেখানে মুরব্বীরা নাই, যেখানে তার বড় ভাই নাই, যেখানে তার মা নাই, তার খালা নাই, সেখানে যায় অশ্লীলতার নাচ আর গান বাহায়াপানা ভিডিও আপলোড করে করে মানুষকে দেখায়। এজন্য ঘরের মধ্যে যাবেন, ঘরের মধ্যে যাওয়ার পরে মোবাইলটা চেক দিবেন। আপনার মেয়ে কিংবা আপনার বোন কিংবা আপনার পুত্রবধূ কিংবা আপনার স্ত্রী যার মোবাইলের মধ্যে টিকটক নামের ভাইরাস থাকবে, আস্তে করে ডিলিট করে দিতে পারবেন তো? ডিলিট করে দেবে। এই টিকটক নামের ভাইরাস, এখানে ইসলাম বলতে কিচ্ছু নাই। আপনি ফেসবুক বলেন, সেখানে ইসলামের দাওয়াত প্রচার করা যায়। টিকটক নামের যে ভাইরাস আছে, সেই ভাইরাস সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে। এটা থেকে যুবকদেরকে বেরিয়ে আনতে হবে, বের করতে হবে। এটা গার্ডিয়ানের দায়িত্ব। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কি বললাম? যুবক। 4 নম্বর কি বলছি? যে নিজের যৌবনকে কন্ট্রোল করতে হবে, চোখের হেফাজত করতে হবে। হারাম রিলেশনের মধ্যে কি করা যাবে না? জড়ানো যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। 5 নম্বর জুলুম করা। যারা একজনের উপর একজন জুলুম করবে, যারা নির্যাতন চালাবে, অন্যায়ভাবে মানুষের উপরে তোহমত দেবে, তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযীনা ইউআযযিবুনা আন-নাসা ফিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে কোনো বান্দার উপরে দোষ চাপিয়ে দেয়, কোনো বান্দাকে শাস্তি প্রয়োগ করে, তুমি কি মনে করেছ আমি তাকে ছেড়ে দিব? আমি তাকে 17 বছর ক্ষমতা থাকার পরেও জমিনের মধ্যে ধূলিসাৎ করে দেব, ঠিক কিনা? এমন ভাবে তাকে আমি ধূলিসাৎ করব, তার নিজের আপনজন যারা আছে তাদের সঙ্গে 2 সেকেন্ড কথা বলার সুযোগও পাবে। তাহলে জুলুম করা যাবে না। জুলুম যারা করবে, তারাও জমিনের মধ্যে মাজলুমের বদদুয়ার কারণে ধূলিসাৎ হয়ে যাবে। আমি তো সবসময় ওপেন বলি যে শেখের বেটির এত বড় অপমান, এত বড় অপদস্থ হওয়ার অন্যতম কারণ হলো তারা ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীদেরকে নাজাহাল করেছে। ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে। ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীদেরকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে। তাদের উপরে জেল, জুলুম, নির্যাতন কম দেয় নাই। দেখেছেন একটা জিনিস, 2010 সাল থেকে একটা রাজাকার শব্দ শুনতে শুনতে বড় হয়েছি। সেই রাজাকার শব্দটা এত বড় একটি শব্দ, যেটা আমি 2024-এ এসে বুঝেছি। একটা মাত্র শব্দের কারণে তামাম বাংলাদেশের মানুষ নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে কি করেছে? সম্মানিত বোধ করেছে। আর যে এত বছর দীর্ঘকাল পর্যন্ত তাসবির দানার মতো আলেম ওলামা দেখলে, ইসলামপন্থী মানুষ দেখলে রাজাকার বলে ট্যাগ লাগাতো, ওই রাজাকার ট্যাগ লাগানোর কারণে জমিন থেকে তাকে বিতাড়িত করেছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 6 নম্বর, রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করা। যারা রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারবে, রাগকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল ধরনের গুনাহ থেকে কি করবে? হেফাজত করবে। রাগ যখন উঠে যাবে, তখন দাঁড়িয়ে থাকলে বসে যান। রাগ যখন উঠে গিয়েছে, তখন যদি বসা থাকেন শুয়ে পড়বেন। রাগ যখন উঠে গিয়েছে, শুয়ে আছেন, বসে যান। আর আপনি পড়বেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেননা শয়তান আপনাকে রাগান্বিত করে। রাগ থাকা অবস্থায় কোনো ধরনের কাউকে কি দিবেন না? আশা দিবেন না। কিছু একটা দিবেন কিংবা কিছু একটা করে দিবেন, এমন কোনো আশা কোনো মানুষকে দিবেন না। রাগ থাকা অবস্থায় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আস্তে আস্তে করে রাগকে নিজের জীবন থেকে দূরীভূত করে দেন। আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। তিনি কে? আওয়াজ করে না, তিনি কে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শেষ, আমার আলোচনা এদিকে শেষ। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি, প্রত্যেকটা কথা আপনারা বুঝেছেন তো? নিজের ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে। আমার প্রত্যেকটা মাহফিলের মধ্যে লাস্ট মেসেজ থাকে এটা। 1.5 ঘন্টা আমি চিল্লালাম, ইসলামী আন্দোলনের কথা বলেছি ফাঁকে ফাঁকে। এখানে উর্বর জমি, কুষ্টিয়ার জমি উর্বর। এই জমির মধ্যে ইসলামী আন্দোলনের কর্মী বেশি। আমি যে চট্টগ্রামে বসবাস করি,
সেই চট্টগ্রামের মধ্যে উর্বর ইসলামী আন্দোলনের জন্যে, সেখানে ইসলামী আন্দোলনের কর্মী বেশি। আমার ভাই, কিছু ভাই, আমি যখন রুমের মধ্যে বসেছিলাম, তারা আমার কাছে গেলেন, আমার লেখাপড়া নিয়ে জিজ্ঞেস করলেন, আমার বাসা কোথায় জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করাটাই স্বাভাবিক। যখন আমি বললাম আমি কওমি মাদ্রাসার একজন স্টুডেন্ট, আমি কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি, তারা একটু হতভম্ব হয়েছে, তারা একটু অবাক হয়েছে, কেমন করে একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট জামাতের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমি নিজেকে জামাত হিসেবে পরিচয় দান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিখিয়ে গিয়েছেন, মতিউর রহমান নিজামী শিখিয়ে দিয়ে গিয়েছেন, কাদের মোল্লা শিখিয়ে গিয়েছেন যে নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে মানুষের সামনে কি করবা, পরিচয় দিবা। যদি দিতে পারো, আর ওই মানুষগুলো যদি সাক্ষী থাকে, আর ওই সাক্ষীগুলোকে নিয়ে যদি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময় আমার মালিকের সামনে দাঁড়াতে পারো, এই সাক্ষীগুলোর বিনিময়ে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারে কি পারে না। সেজন্য আমি বলি, আমি কেমন করে পরিবর্তন হয়েছি। আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি এখান থেকে, যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, যারা কোরআন কায়েম হোক, দিন কায়েম হোক চান, তাদের জন্য এই মেসেজটা। বাকি যারা আছেন 2 মিনিট কাট বন্ধ করে রাখেন। যারা চান ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামী আন্দোলন কায়েম হোক, দিন কায়েম হোক, তাদের জন্য মেসেজ এটা মাত্র। আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি চট্টগ্রামে। সেই সুবাদে আমি চট্টগ্রামে খেদমত করছি, সেখানেই ছিলাম, এখনও আছি। থাকাকালীন সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু কর্মীদের সঙ্গে আমার পরিচয় হয়। তাদেরকে আমি রক্কাটা শিবির হিসাবেই চিনতাম, তাদেরকে বিভিন্ন সময় গালিগালাজ করতাম, তাদেরকে খারাপ বলতাম। আমি তাদেরকে বলতাম, এরা কেমন ইসলামী দলের কাজ করে, এদের মুখে দাড়ি নাই, এরা প্যান্ট শার্ট পরে, এরা কেমন মানুষ। এদেরকে খারাপ তোহমত দিতাম, এদেরকে সব সময় খারাপভাবে বাজেভাবে মন্তব্য করতাম। তো একটা সময় এগুলো শোনার পরে কিছু যুবক আমার রুমের মধ্যে আসা যাওয়া শুরু করলো। একটা সময় তারা ছোট্ট ছোট্ট কিছু বই আমাকে হাদিয়া দিল, ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, এই যাবতীয় ছোট ছোট কিছু বই আমাকে হাদিয়া দিয়েছে। বইগুলো যেভাবে দিয়েছে সেভাবে আমি টেবিলের উপরে ছুঁড়ে ফেলে রেখে দিয়েছি, পড়ি নাই কখনো। করোনার সময় যখন সব বন্ধ, কিচ্ছু ভালো লাগছে না, আমি বইগুলো একটু একটু করে খুলে পড়তে লাগলাম। 2-1 পৃষ্ঠা যখন পড়েছি, দেখি কেমন জানি ভালো লাগা কাজ করছে। ভালোই তো লাগে, আরে অনেক কিছু তো শেখা যাচ্ছে এখান থেকে। পড়তে পড়তে আলহামদুলিল্লাহ অনেকটা পড়ে ফেললাম। কখন যে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রেমে পড়ে গেলাম নিজেও আর চিন্তা করে পেলাম না। আস্তে আস্তে তাদের সঙ্গে থাকতে থাকতে তাদের সঙ্গে কাজ করার একটি প্রতিশ্রুতবোধ নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। তাদের সঙ্গে আজীবন থেকে নিজের জীবনটা ইসলামী আন্দোলনের জন্য ওয়াকফ করার জন্য প্রতিশ্রুতবোধ হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়ে না আমিন, আরও জোরে পড়ে না আমিন। আমরা ইসলামী আন্দোলনের জন্য যারা কর্মীদের জন্য যারা কাজ করব, তাদের জন্য আমার একটি উপদেশ, ঘরের মধ্যে যাবেন, প্রত্যেক দিন নিজের ইনকাম থেকে 20টা টাকা আলাদা করে রাখবেন। কয় টাকা? 20 টাকা আলাদা করে রাখবেন। ওই টাকাতে কি করবেন? সিগারেট খাওয়ার জন্য বললাম, পান খাওয়ার জন্য না। 20 টাকা জমাতে জমাতে মাসে কয় টাকা হয়? যে কয় টাকা হয় সেই কয় টাকা দিয়ে একটি ছোট্ট বই কিনবেন, সেই বইটা আমার একজন ভাইকে উপহার দিবেন। আমি সারা রাত যদি ইসলামী আন্দোলনের এখানে ওয়াজ করি, 2 জনের ভালো লাগলে 6 জনের ভালো লাগবে না, একজনে শুনলে 6 জনে শুনবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি প্রচার আর প্রসারের জন্যে প্রয়োজন হলো কি? বই মানুষকে উপহার দিবেন, একটা বই দিবেন। আজকে বইয়ের কারণে আমি পরিবর্তন হয়েছি, আর না হয় আমি কিন্তু এদের বিরোধিতা এখনও করতাম। একটা বই উপহার দিবেন সবাইকে, পারবেন তো? আপনি এইটাই সবচেয়ে বড় দাওয়াতি মাধ্যম হবে আপনার, পারবেন তো ইনশাল্লাহ? আর সবচেয়ে বড় কথা হলো আগে নিজেকে পরিবর্তন করা। নিজে পরিবর্তন হই নাই, নিজের সন্তান ছেলে মেয়েরে পরিবর্তন করাতে পারি নাই, নিজের ফ্যামিলি এখনো ঠিক হয় নাই। আমি সমাজ নিয়ে চিন্তা করি, আমি আমার গ্রাম নিয়ে চিন্তা করি, আমি আমার ইউনিয়ন নিয়ে চিন্তা করি, আমি আমার দেশকে নিয়ে চিন্তা করি, আমি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করি। আমি বলি আমার মতো পাগল জমিনের মধ্যে কেউ নাই। আগে আমার নিজেকে ঠিক হয়ে যেতে হবে। নিজে ভালো তো জগৎ ভালো। আগে নিজেকে ঠিক করেন, এরপর ফ্যামিলিকে ঠিক করেন, এরপর সমাজ ঠিক করবেন, এরপর রাষ্ট্র ঠিক হবে। আর আপনি নিজেই ঠিক না, সমাজ ঠিক করতে চান, কোনোদিন সম্ভব না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়ে না আমিন।